আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে আরেকটা নতুন রান্না দেখাবো। এই জন্য আবারও চলে এসেছি আপনাদের মাঝে। এটাকে বলে কাঞ্জাল। এটা সাদা থাকে। এটাকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, হাফ সিদ্ধ দিয়ে আমি এটাকে পানি ঝরিয়ে রেখেছি। এটা সিম্পলভাবে রান্না করা হয় আর এটা খেতে অনেক টেস্টি হয় আর স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আপনারা কোন জায়গা থেকে কোন এর নামে এটাতে চিনেন, আমরা রাজশাহী মানুষ এটাকে কাঞ্জালি বলি। এটা পরিমাণ মতো পেঁয়াজ আর মরিচ তেলে দিয়ে দিলাম। আমি লোহার কড়াইয়ে ভাজি করলে পারে লোহার কড়াইয়ে করতে পছন্দ করি, কারণ এটাতে সুন্দর হয় ননস্টিকের কড়াইয়ের চাইতে আর সুন্দর ঝটপট হয়ে যায়। আমি এখানে কাঁচালটা দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি সিদ্ধ করার জন্য দিয়েছিলাম সিদ্ধ করার সময়, আর কিছুটা হলুদ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে যেমন করে ভাজি করেন সেরকম করে ভাজি করে নেবেন আর একটু লাল লাল করে নেবেন। লাল লাল করে নিলে একটু ভালো লাগে, আর লাল লাল না করলে পারেও যে ভাজি যেরকম হালকা ইয়া থাকে এমন করে নিলেও হবে। এই যে দেখুন আমার ঝটপট হয়ে গেল আমার কাঁচাল ভাজি। এটাকে একটু তেল দিয়েছি, একটু বেশি তেলেই ভাজলে ভালো লাগে। দিয়ে আমার ভাজি হয়ে গেলে পারে সুন্দর করে কড়াইটাকে একটু কাত করে, এই যে আমার হয়ে গেছে ভাজি, কাত করে নিয়ে আমি ছুনি দিয়ে এরকম করে সাইড করে চেপে দিলাম, দিয়ে আমি ছুনি টুনি করে রেখে দিব। তেল যেটা বাড়িয়ে যাওয়ার সেটা বাইর হয়ে যাবে, ঝটপট হয়ে যায়। এই যে দেখুন কিছুক্ষণ রাখার পরে আমার তেলটা কত সুন্দর বের হয়ে গেছে ভাজি থেকে। এবার আমি ভাজিগুলো তুলে নিলাম। ভাজিটা খেতে যা টেস্টি হয় আর খেতে এতই মজাদার আর স্বাস্থ্যের জন্য অনেক উপকার এই কাঁচাল ভাজি। আপনারা সবাই খেয়ে দেখবেন, এটা ডালের সাথেও রান্না করলে ভালো লাগে, এটা অনেক টেস্টি আর মজা। সবাই অবশ্যই খেয়ে দেখবেন আর আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।